বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 10 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। দেখতেই পাচ্ছেন সবকিছু একটু পানিতে ভেজা ভেজা, তার মানে রাতে বেশ সময় ধরে বৃষ্টি হয়েছে। তো যাই হোক ভাই বোনেরা, গত 4 দিন ধরে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও পাচ্ছেন না। কারণ হলো, আমার যে মোবাইলটি দিয়ে আমি ভিডিও করতাম সেই মোবাইলটি গত 7 নভেম্বর শুক্রবার লন্ডন সময় দুপুর 2টার দিকে ছিনতাই হয়ে গেছে। তো নতুন মোবাইল কিনে সেই মোবাইল সেট করে তারপর সেটা শিখে কিভাবে মোবাইল ভিডিও করতে হবে, তারপর পোস্ট করতে হবে। আমি অত ভালো এক্সপার্ট না। তো যাই হোক, এগুলো আমার যারা আপনজন আছেন তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এরপর শিখেছি। এখন আবার সেই মোবাইল দিয়ে ভিডিও করছি। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, যে ওই পুলিশকে জানানো হয়েছে, রিপোর্ট করা হয়েছে, সেখানেও বেশ সময় লেগে গেছে। তারপর বিভিন্ন কারণে আর কি, মার্কেটে যাওয়া, মোবাইল পছন্দ করা, দেখা, কেনা, সব মিলিয়ে এই 3-4 দিন মোটামুটি কেটে গেছে। মোবাইলটি আমি কি করে হারালাম, ছিনতাই হলো, সেটি আপনাদেরকে বলতে চাচ্ছি। এই যে এখন দেখেন আমি যে ক্যামেরাটা ধরেছি, এদিকে হচ্ছে পপুলার ক্রিস্প স্ট্রিট মার্কেট। এটি একটি নামকরা মার্কেট, পূর্ব লন্ডনের পপুলারের এই ক্রিস্প স্ট্রিট মার্কেট। এটি আপনারা মোটামুটি যারা এই এলাকাতে বসবাস করেন কম বেশি সবাই চেনেন। যে এখানে ছিনতাই হয়েছে সেটির এক পাশে হচ্ছে এই পপুলার ক্রিস্প স্ট্রিট মার্কেট। অর্থাৎ যদি বলেন তাহলে বলবো যে পূর্ব উত্তর দিকে, আর অপর দিকে হচ্ছে এই যে এই মাঠ, পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ড। আর পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ডের সাথেই হচ্ছে পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ড বাস স্টেশন। এই যে লেখা আছে স্পষ্ট, পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ড বাস স্টেশন। তো এইখানটায় আমি দাঁড়িয়েছিলাম এবং ছিনতাইকারী আমাকে ফলো করেছে। করবার পর যেটি হয়েছে যে সে কালো একটি সাইকেলে করে আসে এবং সাইকেলে করে এসে আমার হাতে থাকা মোবাইলটি টান দিয়ে নিয়ে যায়। তো যাই হোক, এই ছিল এরিয়াটা। এখন আমি আরেকটু কাছে যাচ্ছি, যেখান থেকে এখন আমি এই যে জায়গাটা দেখছেন, ঠিক এই জায়গাটায় ছিলাম। বাস স্টপ থেকে এই যে D6 বাসটা আসছে, ঠিক এই জায়গাটাই মনে করেন যে আমি ছিলাম। ছিনতাইকারী আমার পিছনের দিক থেকে এসে টান দিয়ে মোবাইলটা নিয়ে চলে যায়। তো নিয়ে গিয়ে মোবাইল ফোনটা নিয়ে ছিনতাইকারী যেটা করে, এই যে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এখানে লেখা আছে কি, হেল স্ট্রিট। এই যে লেখা দেখছেন, হেল স্ট্রিট। জাস্ট এই রাস্তাটা ধরে ছিনতাইকারী চলে যায়। তো ছিনতাইকারীর পিছনে পিছনে আমি যতটুকু পেরেছি, আমার মোবাইল ছিনতাই হয়েছে এগুলো বলে অনেক মোটামুটি শব্দ করে বলতেছিলাম, চিৎকার করতেছিলাম এবং দৌড়ে আমি এই পর্যন্ত এসেছিলামও। এবং সর্বশেষ রাস্তার যেখানে শেষ দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে এই টাওয়ার হ্যামলেট কলেজ নামে যে কলেজটা, ওটা আগে টাওয়ার হ্যামলেট কলেজ বলতো, এখন ওটাকে বলে সম্ভবত সিটি কলেজ। তো যা হোক, এই যে হেল স্ট্রিট। এবং এই ঘটনা গত 7 নভেম্বর শুক্রবার দুপুরে যখন ঘটে, তখন অনেকেই বলে যে ওই 7 তারিখ শুক্রবারে নাকি পপুলার এরিয়াতে আরও 5টি মোবাইল ছিনতাই হয়েছে। তো
নর্মালি ফোন চুরি হলে ব্রিটিশ পুলিশকে ইনফর্ম করলে তারা কিন্তু সব কিছুই গুরুত্ব সহকারে নেয়। অনেকের কাছে শুনেছি যে বাসা পর্যন্ত নাকি আসে না, কিন্তু আমি ব্রিটিশ পুলিশকে ধন্যবাদ দেব যে তারা আমার ফোন পাওয়া মাত্রই আমাকে অনেক সহযোগিতা করেছে এবং তারা আমার বাসাতেও এসেছে, আমার স্টেটমেন্ট নিয়েছে কিভাবে কিভাবে ছিনতাইকারীর পরনে কি পরা ছিল, তারপর হচ্ছে সে কিভাবে নিল, কোন দিক থেকে এলো, তার কাছে কোনো অস্ত্র ছিল কিনা, তারপর হচ্ছে তার সাইকেলের যে টায়ার সেটি কি চিকন নাকি মোটা, তারপর সে যখন ছিনতাইটা করলো সে কি আমাকে কোনো ধাওয়া করেছিল কিনা, তারপর অস্ত্র দেখিয়েছিল কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় পুলিশ আমার কাছে জানতে চেয়েছে। আমি সবই ব্রিটিশ পুলিশকে অবগত করেছি। তো তারা যেটি বলেছে যে তারা যদি আমার মোবাইলটি পায় তাহলে আমাকে ফেরত দিবে, আমাকে জানাবে। তো আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম এই যে ছিনতাইকারী যে আমার মোবাইলটা নিল, এখন কথা হলো যে এই মোবাইলটি নিয়ে যখন তারা ব্যবহার করবে তখন তো ধরা পড়ে যাবে, ওটার লোকেশন দেখাবে যে সে ওই জায়গায় আছে। তখন পুলিশ যেটি জানিয়েছে যে তারা মোবাইলগুলো ছিনতাই করে তারা ইউকেতে ব্যবহার করে না, তারা সংঘবদ্ধ চক্র, এই ছিনতাইকারীরা মোবাইলগুলো পাঠিয়ে দেয় কোনো একটা লোকের কাছে, তারা দেয়, বিক্রি করে অল্প টাকার বিনিময়ে, এবং যিনি কিনে নেন ওই তারা চায়নাতে পাঠিয়ে দেয়, তাদের চক্র আছে। আর কিছু মোবাইল তারা পাঠিয়ে দেয় হচ্ছে আফ্রিকাতে। তো এই হচ্ছে অবস্থা। এখন কথা হলো যে এই পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলে 4 লাখের অধিক লোকজন বসবাস করেন। কি পরিমাণ ঘনবসতি আপনারা এই আবাসনগুলো দেখলে বুঝতে পারবেন। 1 ইঞ্চি জায়গাও বাকি নাই বিল্ডিংয়ের, এত বিল্ডিং, এত ঘনবসতি, 4 লাখের অধিক লোক বসবাস করে এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলে। তো টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র হচ্ছেন আমাদের বাংলাদেশি জনাব লুৎফর রহমান সাহেব। তো তিনি অত্যন্ত ভালো মানুষ, আমরা মোটামুটি সবাই তার সম্পর্কে জানি। তো আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, এই যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলে প্রায় 4 লাখের অধিক জনগণ আছে, লোকজন বাস করে, এদের ভেতরে 2,40,000 থেকে প্রায় 2,50,000-এর কাছাকাছি হচ্ছে অ্যাডাল্ট লোকজন, অর্থাৎ ভোটার, যাদের সরাসরি ভোটের মাধ্যমে এই মেয়র সাহেব আপনি নির্বাচিত হয়েছেন। কাজেই প্লিজ এই পূর্ব লন্ডনে, বিশেষ করে টাওয়ার হ্যামলেট কাউন্সিলে যারা বসবাস করে তারা রাস্তাঘাটে যেন নিরাপদভাবে চলাচল করতে পারে, সেই ব্যাপারে আশা করি আপনি সুদৃষ্টি দিবেন। সেই সাথে আরও বলতে চাচ্ছি যে মেয়র তো একজন, কিন্তু আরও 45 জন আছেন কাউন্সিলর। এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের 45 জন কাউন্সিলর, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারাও কিন্তু এই জনগণের ভোট দ্বারা নির্বাচিত হয়েছেন। কাজেই আপনাদেরকে মানুষ তারা তাদের মূল্যবান ভোটটি দিয়েছে। আপনারা তাদের যে সকল জায়গায় তারা অসুবিধায় আছে, এই 1 নম্বরে হচ্ছে রাস্তাঘাটে বের হলেই মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলোতে আপনারা দৃষ্টি দেন। এবং এখন দেখেন ভাই বোনেরা, আমি যেখানে আছি এটা পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ডের একটি বিশাল মাঠ। অধিকাংশ সময় এইখানে ঢুকলে দেখা যায় যে এখানে নানান ধরনের, দিনে হোক, রাতে হোক, সন্ধ্যায় হোক, কিংবা মাঝরাতেও যদি আপনারা আসেন দেখবেন যে একটা শ্রেণীর লোকেরা এখানে বসে, এই যারা দিনের বেলায় অপকর্মে লিপ্ত থাকে তারা কিন্তু একটা সময় এখানে এসে বসে থাকে, অনেক ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে তারা লিপ্ত হয়। চাইলে কিন্তু যারা কাউন্সিলর আছেন আপনারা তো পুলিশদেরকে বিষয়গুলো অবগত করতে পারেন, আপনারা তো পদক্ষেপ নিতে পারেন, কিন্তু কেন যে আপনারা এগুলো করছেন না, এটা আসলে আমি প্রচণ্ড রকমের
ব্যথিত এই বিষয়টা নিয়ে। আমার মোবাইল যেভাবে ছিনতাই হয়েছে এটি আসলে কল্পনার বাহির। আমি 2023 সাল থেকে ওই মোবাইলটি ইউজ করি, বাহিরে যাই, কাজে যাওয়ার পথে আসার পথে আমি ভিডিও করি, ভাই বোন আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু কোনোদিনই এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এখন দেখছি যে অবস্থা খুবই খারাপ, এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের অবস্থা খুবই খারাপ। আমার এই মোবাইল ছিনতাই হবার পর অনেকের সাথে কথা বলে যেটি জানলাম, যে অনেকেই যেটি আমাকে জানালেন যে তাদের মোবাইল এই ডেভন্স রোডে তারা হয়তোবা হেঁটে যাচ্ছিল, ওইখান থেকে ছিনতাইকারীর কবলে পড়ে তারা মোবাইল হারিয়েছে। অনেকে বলছে যে বউ স্টেশন থেকে তারা গাড়ি থেকে নেমেছে, নামার পর হাতের থেকে মোবাইল নিয়ে গেছে। আমার তো নিজেরই ঘটনা ঘটলো, পপুলার কিপস স্ট্রিট মার্কেটের পাশে পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ড বাস স্টপ, এখান থেকে মোবাইল নিয়ে গেল। অনেকে বলছে পপুলার হাই স্ট্রিট দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, মোবাইল নিয়ে গেছে। বেতনাল গ্রিন থেকে মোবাইল নিয়ে গেছে, হোয়াইট চ্যাপেল থেকে মোবাইল নিয়ে গেছে। মানে এখন আমার এই ঘটনাটা ঘটবার পর অনেকের সাথে যখন কথা বলছি, একের পর এক এই মোবাইল ছিনতাইয়ের ঘটনা আমি এখন জানতে পারছি। তো এই জিনিসগুলো তো আমাদের এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যে 45 জন আপনারা কাউন্সিলর আছেন, আপনারা তো জানেন, আপনারা কেন এটার ব্যাপারে শক্ত কোনো উদ্যোগ নিচ্ছেন না? আপনারা জনগণকে কেন এই ছিনতাইকারীর কবলে পড়া থেকে মুক্ত করতে পারছেন না? এই সমস্ত ছিনতাইকারীদেরকে ধরা তো কোনো কঠিন কাজ না, কারণ পুরো লন্ডনই তো আপনার ক্যামেরা দিয়ে লাগানো, প্রত্যেকটা জায়গায় স্পটে ক্যামেরা লাগানো। কাজেই প্লিজ আপনারা এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলে, বিশেষ করে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলে এই যারা বসবাস করে তাদেরকে আপনারা ভালো করে সেবা দিন। কি পরিমাণ পাতা পড়ে আছে পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ডের যে পার্ক আছে, বলেছি আমি যে আমি সেখানে আছি, কত সুন্দর খোলামেলা জায়গা, অথচ এই জায়গাটাতে সব সময় অনেক খারাপ খারাপ মানুষের আখড়া হয়ে গেছে। তারা এখানে সবসময় রাত বিরাত বসে থাকে, চলাচল করে। তো ভাই বোনেরা যে যাই বলেন, নতুন মোবাইল যেটি নিলাম এটি হচ্ছে S25। এই তো বেশ ভালোই ক্যামেরা, মোটামুটি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আর আমি ছিনতাইকারীর কবলে যাতে না পড়ি। তো যাই হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।